আমাদের ওখানে ভাঙচুর করে মারধর করে আমাদের একদম বাড়িঘর লুটপাট করে সব নিয়ে গেছে। মানে ভোটের পরে কোথায় এটা হচ্ছে কেলেনপাড়া, মূলত করে কেলেনপাড়া। আমরা বাসায় 3 দিন থাকতে পারছি না। আমার আব্বু অসুস্থ প্রতিবন্ধী, আমার আম্মু হয় কোন বাড়ি কোন জায়গা? কেলেনপাড়া কোন জায়গা? কেলেনপাড়ায় মূলত কোন জায়গা? না না মোল্লা ঠাকুর মেডিকেলের পিছনে কবুতর নিয়ে মারা ওঠে নাকি? জি জি, ওটা তো নিয়ে সেটা তো জানিস। নিচ্ছে না। হ্যাঁ সে আমাদের বাড়ি ঘর ধন কিছু নাই। এখন আম্মু যে চিকিৎসাটা করবো সেটাও পর্যন্ত নাই, সব লুট করে নিয়ে গেছে। তো এটা তো এক পক্ষের কথা শুনলে তো হচ্ছে না। ওনাদের পক্ষের কথা শোনা লাগবে। আপনি এক পক্ষের কথা সেটা করেন, আপনি তদন্ত করেন, যেটি ভালো মনে হয় করেন, কিন্তু জানেন, আপনি জানেন আপনি কিসের দায়িত্বে আছেন? মানে এই জায়গায় একটা মেয়ে কমপ্লেন দিল ওদের বাড়ি ঘর ভাঙার, ওইটা এই যে ভাই জানে, আমাদের জেলা সহকারী সেক্রেটারি এই যা বলে ওইটা একটু এক পক্ষের কথা শুনে তো হচ্ছে না। আর এক পক্ষ আছে, ওই 2 পক্ষের কথা শুনে ওদের বাড়ি ঘর নাকি ভেঙে দিয়েছে। যে পক্ষে সম্পূর্ণ যদি বাড়ি ঘর ভেঙে থাকার জায়গায় একেবারে উচ্ছেদ করে যায় তাহলে সেটা তো গ্রহণযোগ্য না। হ্যাঁ, এই জন্য বলছে এনার খালি এনার কথা শুনলে এনার দেখা যাচ্ছে অন্য কোনো কায়দায় ক্ষতি করেছে। এই জন্য 2 পক্ষের কথাটা একটু শুনতে হবে। ওই যে আমি মনে করলাম থানায় যায় আগে ওসি সাহেবকে ওটা লিখিত দিতে বলবো। না থানায় আপনি যাবেন কেন? না, ওই মহিলার যে লিখিত দিক, তারপরে ওনারা তদন্ত করে দেখুক 2 পক্ষের। সম্ভবত উনি অভিযোগ করেছেন থানায়, দেখেছেন এটা আচ্ছা ওই ব্যাপারটা যেটা